নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আগামী 60 দিনের মধ্যে 5টি রাশি গুপ্তধন থেকে অবিশ্বাস্য প্রাপ্তি ঘটাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 5টি রাশি তা তো আমি অবশ্যই বলবো। আর যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন, তারা এখনই নোট করে নিন এই হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। অর্থাৎ আপনারা এই বুকিং নাম্বারে যোগাযোগ করুন। পরবর্তীতে এই নাম্বারটি আর শো হবে না, প্রথমেই শো হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কোন সেই 5টি সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। দেখুন, প্রাপ্তি জিনিসটা আমাদের জীবনে প্রত্যেকেরই যে নিশ্চিত রূপে ঘটবেই, এটা কখনোই ভাববেন না। কারণ এই প্রাপ্তির যে মেন কারক গ্রহ, সেটি হচ্ছে রাহু গ্রহ। কিন্তু এই যে গুপ্তধন, মানে যে কোনো গুপ্ত জিনিসটা যখনই বসে যায় না, তখন সেটা কেতুর আন্ডারে চলে যায়। মানে রিসার্চমূলক যে কোনো গবেষণা যেটা বলে, রিসার্চ বলে, সেটা যে কোনো গোপন জিনিসটাকে তো বের করে, সেটাকে বলে কেতুর আন্ডারে। অর্থাৎ কেতু যে কোনো জিনিসকে, গোপন জিনিসটাকে উদ্ঘাটন করে। এই জন্য আপনার বার্থ চার্টে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যাদের কেতু শুভ নেই, তারা ইমিডিয়েটলি কেতু রক্ষা কবচ পরিধান করুন। কারণ এই যে গুপ্তধন প্রাপ্তি যেটা বলবো, মানে আপনারা অনেকে ভাবতে পারেন যে এই যুগে গুপ্তধন প্রাপ্তি কিভাবে হবে। আজকালকার যুগে তো সেই মানে লাঙলের ফলাতে আপনার মোহর আর উঠে আসে না, আর বড় দিঘি বা পুকুরে জাল ফেলে ঘড়া ঘড়া মোহরও কেউ পায় না। কিন্তু এই গুপ্তধন প্রাপ্তি কিভাবে হবে? হ্যাঁ, এই গুপ্তধন প্রাপ্তি কিভাবে হবে সেটা তো আমি এক্ষুনি বলবো, কিন্তু তার আগে আমি শেষবারের মতো বলি, যাদের কেতু গ্রহ শুভ নেই তারা কিভাবে বুঝবেন। প্রথমত, যাদের কেতু শুভ নেই তারা সন্তান নিয়ে কিন্তু খুব ভুগবেন, জামাই নিয়ে ভুগবেন। এটা একটা সিমটম, আমি আপনাদেরকে বলে দিচ্ছি সিমটম। সন্তান অবাধ্যতা করবে। এই কেতু রক্ষা কবচ পরিধান করলে কি হবে? শুধু গুপ্তধনের ব্যাপার না, সন্তানের জায়গাটাও কিন্তু ভালো হবে। মানে সন্তান আপনার বাধ্য হবে, আপনি যেটা বলবেন সেটা শুনে চলবে, আপনাকে মানবে। তো এই যে গুপ্তধন প্রাপ্তির যেটা মূল বিষয়, সেটাতেই আসি। এই যুগে কিন্তু ওই লাঙল চাষ করে মানে লাঙলের ফলাতে গুপ্তধন আর উঠে আসে না, এবং খরা খরা মোহরও উঠে আসে না আপনার কোনো নদীতে বা কোনো পুকুর বা দিঘিতে। তো যাই হোক, এই যুগে গুপ্তধন পাবেন কি করে? এই যুগে অনেকেই শুনবেন যে হঠাৎ করে ব্যাংকে টাকা ঢুকে গেছে। হ্যাঁ, অনেকেরই ঢুকেছে, এইভাবেও পেতে পারেন। বা রাস্তাতে কোনো ব্যাগ পড়ে আছে, ব্যাগ খুলে দেখলেন যে প্রচুর টাকা। তো এরকমও অনেকেই পাচ্ছে। হ্যাঁ, এবং আরেকটি নিদর্শন আমি বলে দিই আপনাদেরকে, সেটা হলো যে এই যে গুপ্তধন, মানে অ্যাকচুয়ালি গুপ্ত জিনিস তো, মানে সকালেও বুঝতে পারবেন না যে রাত্রের মধ্যে আপনি কোটিপতি হয়ে যাবেন। তো এটা কিভাবে হবে? যেমন ধরুন আপনি কোনো জায়গা জমি কিনে রেখেছেন, মানে আপনার পৈতৃক জায়গা জমি, আপনি হয়তো জানেন না। তো এরকম ঘটনা ঘটেছে আমার অনেক কাস্টমারের সঙ্গে। তারা পরবর্তীতে জানতে পেরেছে যে তার দাদু এরকম এই জায়গাটা রয়েছে। পরবর্তীতে মানে সেই জায়গাটা বিক্রি করেছে, মানে কোটিপতির উপরে হয়ে গেছে। তো এরকম ঘটনা ঘটে। মানুষের জীবনটা কি না, কখন যে কি হয়ে যায় না, কেউ বলতে পারে না। আজকে যেরকম আছেন, আপনি কখনোই ভাববেন না যে সারা জীবনে এরকমই থাকবেন। মানে অ্যাকচুয়ালি গ্রহের খেলা তো, আর এই খেলাতে কিন্তু আপনারা কিন্তু, অর্থাৎ এই 5টি রাশি কিন্তু মারতে চলেছেন একদম ডেফিনেটলি। তবে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। এবং যারা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই পজিটিভ দিক দেখা যাচ্ছে। কেতু গ্রহকে শুভ থাকতে হবে। এবং আরেকটি কথা বলে দিই, আপনারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানে এই যে
গুপ্তধন প্রাপ্তি, এটাও একটা ধরুন গুপ্তধন প্রাপ্তি, এটাও কিন্তু আপনারা কিন্তু পাবেন। তবে আমি কোনো অ্যাডভাইজার নই, আমি আপনাদেরকে বলবো না যে কোন জায়গায় ইনভেস্ট করবেন, সেটা আপনারা নিজেরা বুঝে সুঝে ইনভেস্ট করুন, সেখান থেকেও কিন্তু আপনারা পাবেন। যাই হোক, আমি একে একে পাঁচটি রাশির নাম জানিয়ে দিই, যে রাশিগুলি আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে গুপ্তধন পেয়ে আগামী 60 দিনের মধ্যে আপনারা হতে চলেছেন কোটিপতি। হ্যাঁ, অর্থাৎ আপনাদের কোটি টাকা কিন্তু আসতে চলেছে। তবে একটি কথা বলে দিই, আপনার ব্যক্তিগত বার্চার্টে কেতু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি কেতু গ্রহ শুভ না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতে কিন্তু সফলতা পাবেন না। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিদের ক্ষেত্রেও কিন্তু এই গুপ্তধন প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে এবং অবিশ্বাস্য প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিদের ক্ষেত্রেও কিন্তু এই যে আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে। তবে দেখতে হবে আপনার বার্চার্টে কেতু গ্রহের অবস্থান কেমন রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা ভিডিও শুরুতেই নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে যোগাযোগ করুন। এর পরবর্তী যে রাশির নাম বলবো, যে রাশি আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাই ঘটতে চলেছে, অর্থাৎ আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে আপনারা কোটিপতি হতে চলেছেন। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিদের ক্ষেত্রেও কিন্তু আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।